আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইখলাস অত্যন্ত ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরাটি অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হতে জানা যায় যে তিনি বলছেন, সূরা ইখলাস পবিত্র কোরআনের 1/3, 3/1 ভাগ। অন্য একটি হাদিসে জানা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেয়া হয়। এই ছোট্ট সূরাটির মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য সূরার মধ্যে নেই। তাই এই সূরাটির অনন্য বৈশিষ্ট্যের কারণে আমাদের বেশি বেশি তেলাওয়াত করা উচিত। একটি হাদিসে জানা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কতিপয় সাহাবীদেরকে একটি অভিযানে প্রেরণ করেছিলেন। এই অভিযানে যাকে নেতা বা প্রধান নিযুক্ত করেছিলেন তিনি এই অভিযানকালে নামাজে ইমামতি করতেন। তিনি যখনই নামাজে ইমামতি করতেন, বিশেষভাবে যেই নামাজে সূরা জোরে পড়া হয়, মাগরিব, এশা, ফজর, তিনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাই পড়ছেন। তখন সাহাবীরা বললেন যে আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ছেন কেন? তিনি নিরুত্তর থাকলেন। অবশেষে অভিযান শেষ হবার পর সাহাবারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে আমাদের ইমাম নিযুক্ত করলেন, তিনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন যে তুমি এটা কেন করলে? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন সূরা ইখলাসের মর্যাদার কথা, সূরা ইখলাস ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে, আমার ভালো লাগে, তাই আমি সূরা ইখলাসকে ভালোবাসি, এই জন্য প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস আমি পড়েছি। আল্লাহ রাসূল বললেন যে তোমার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সূরা ইখলাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। এটি ছোট হলেও এখানে কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন এই সূরার মধ্যে দুটি নাম এমন আছে যে নাম দুটো মূলত অন্য কোনো সূরাতে নেই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের দুটি নাম আহাদ এবং সামাদ। এখানে বিশেষভাবে কোরআনের মধ্যে এই নাম দুটি এই সূরার মধ্যেই আছে। সামাদ এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আল্লাহর একটি নাম, যে পরম মুখাপিকিহীন তিনি, এবং আহাদ তিনি এক ও একক। এই দুটো আল্লাহর বিশেষ নাম এখানে এসেছে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আহাদ শব্দটি, আর আল্লাহুস সামাদ এই শব্দটি। তাফসিরে কুরতুবীতে বলেছেন যে এটি একটা অনন্য বৈশিষ্ট্যের কারণে আল্লাহর এই মোবারক দুটি নাম এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কথা বলবো সেটি হচ্ছে যে এই সূরাতে আল্লাহর এমন 4টি পরিচয় এসেছে যেটি অন্য সূরাতে নেই, যার দ্বারা মাখলুক থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে আলাদা করা যায়। অর্থাৎ আল্লাহ হলেন খালেক, বান্দা মাখলুক। এখানে 4টি বিশেষ বক্তব্য এসছে, যাতে বলা হয়েছে যে আল্লাহ কাউকে জন্ম দেন না এবং তাকেও কেউ জন্ম দেয়নি। এইভাবে 4টি বৈশিষ্ট্যের কথা এখানে এসছে, যার কারণে এই সূরাটি একটি অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। এরপরে তৃতীয়ত যেটি বলা যায় যে এই সূরায় প্রতিটি আয়াতে ঈমানের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদ, আল্লাহর একত্ববাদ, সেটি বিশেষভাবে আলোচিত হয়েছে। এই জন্য এই সূরাকে তাওহীদের সূরাও বলা হয়। এটি একমাত্র সূরা যেখানে অন্য কোনো আলোচনা নেই, শুধুমাত্র আল্লাহ পাকের একত্বের কথা, আল্লাহর মহা ক্ষমতার কথা এখানে বলা হয়েছে। চতুর্থত যে বৈশিষ্ট্যের কথা বলা যায় সেটি হচ্ছে কোরআনের প্রায় সূরাই নামকরণ করা হয়েছে তার ভিতরকার একটি শব্দের মাধ্যমে, কিন্তু এই সূরার নামকরণ করা হয়েছে ভিতরকার কোনো শব্দের দ্বারা নয়, বরং এটি নাম করা হয়েছে সূরা ইখলাস
এই এখলাস শব্দটির মাধ্যমে, যেটি এই সূরার মধ্যে নেই, কিন্তু এই সূরার দ্বারা যে এখলাসকে বোঝানো হয়েছে, সেই এখলাসকে বোঝাবার জন্য এই সূরার আলাদা নামকরণ করা হয়েছে এখলাস। পঞ্চম যে বৈশিষ্ট্যের কথা বলা যায় সেটি হচ্ছে যে এই সূরাকে আল্লাহ রসুল কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ বলেছেন। এই জন্য ওলামা ইকরাম বলে থাকেন যে এই সূরা 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআন শরীফ পড়বার সওয়াব আল্লাহ দয়া করে দিতে পারেন। সহিহ বুখারী শরীফে বর্ণিত হয়েছে যে সুলুসাল কোরআন, কোরআনের 1/3 সমান হচ্ছে এই সূরা ইখলাস। ষষ্ঠত যে বৈশিষ্ট্যের কথা বলা যায় সেটি হচ্ছে এটি 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআন শরীফ পড়ার সূরা সওয়াব পাওয়া যায়, যা অনেক মুহাদ্দিস বলেছেন, তাদের কিতাবের মধ্যে অনেক মুফাসসির তাদের গ্রন্থে উল্লেখ করেছেন। সপ্তমত যে বৈশিষ্ট্য এখানে রয়েছে যে 10 বার এই সূরা তেলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রসাদ বা একটি মনোরম ভবন তার জন্য তৈরি করবেন। সহিহ জামে তিরমিজি শরীফে এটি বর্ণিত হয়েছে। অষ্টমত যে বৈশিষ্ট্যের কথা বলা যায় যে এই সূরাকে যে বেশি ভালোবাসবে, যে বেশি পরিমাণে তেলাওয়াত করবে, সে আল্লাহর ভালোবাসা লাভ করবে। এটি সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে। নবমত এই সূরার যে বৈশিষ্ট্য বলা যায় সেটি হচ্ছে যে এই সূরা দ্বারা রুকাইয়া তথা এই সূরা দ্বারা মানুষের যে অসুস্থতা ঝাড়ফুঁক দিয়ে বা তার সুস্থতার জন্য এই সূরাকে আমল করা হয়। আবু দাউদ শরীফের মধ্যে এই সূরা পড়ে ফুঁক দেওয়ার কথা, ঝাড় দেওয়ার কথা বলা আছে। একাদশতম যে বৈশিষ্ট্যের কথা বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ফজরের এবং মাগরিবের যে সুন্নাত, তার দ্বিতীয় রাকাতে এই সূরাটি তেলাওয়াত করতেন। সহিহ মুসলিম শরীফে এটি বর্ণিত আছে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটা নিয়মিত আমল ছিল যে তিনি ফজরের এবং মাগরিবের যে সুন্নাত 2 রাকাত, শেষ রাকাতে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। 12তম যে বৈশিষ্ট্যের কথা বলা যায় সেটি হচ্ছে বিতিরের শেষ রাকাত, তৃতীয় রাকাতে এবং যে তাওয়াফের নামাজ, ওয়াজিবুত তাওয়াফ, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে যেই নামাজ 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়া হয়, সেখানে এই দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত আল্লাহ রাসূল পড়তেন এবং এটি সুনানে নাসাই শরীফে বর্ণিত হয়েছে। অতএব একটি ছোট্ট সূরার অন্তত 12টি বৈশিষ্ট্যের কথা আমি উল্লেখ করলাম। বিভিন্ন তাফসিরে আরও বৈশিষ্ট্যের কথা রয়েছে। তা আমরা যদি চেষ্টা করি এই ছোট একটি আমল আমরা করতে পারি এবং এটি হাদিস দ্বারা বর্ণিত যে বক্তব্যগুলো সেগুলো আমাদের আমল করা যায়। একটি হাদিস এও জানা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন যে তোমাদের কে আছো যে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাতে যাবে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো অনেক সময় লাগবে, আমরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়তে পড়তে তো রাতই শেষ হয়ে যাবে। নবীজি বললেন, হায়, তোমাদের মধ্যে কেউ কি ঘুমাবার আগে সূরা ইখলাস পড়তে পারবে না? তারা বললেন, এটি তো খুবই সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে এটি আমল করতে বললেন। অর্থাৎ ঘুমাবার আগে যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুম যায়, তাহলে সে কোরআনে 1/3 পড়ে তেলাওয়াত করে ঘুম গেল, এটি আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছেন। সেই জন্য আসুন আমরা বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করি। পবিত্র কোরআনের প্রতিটি আয়াতই মর্যাদাপূর্ণ, তবে কিছু কিছু আয়াতের এভাবে বিশেষ বৈশিষ্ট্য মর্যাদার কথা বলা আছে। আমরা সেগুলো যদি আমল করি, কাজে লাগাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত রহমত নেয়ামত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মুমিন মুসলমান ভাই বোনদেরকে আমল করার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।